তো হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি পটল চিংড়ি। তো পটল চিংড়ি বানানোর জন্য আমি এখানে পটলের খোলা ছাড়িয়ে পটলটাকে কেটে নিয়েছি। পটলটা কাটা হয়ে গেলে তারপর একটি আলু নিয়ে আলুটার খোলা ছাড়িয়ে কেটে নিয়েছি। পটল আর আলুটা কাটা হয়ে গেলে ধুয়ে নিয়ে ভালো তুলে নিতে হবে। তারপর আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি আর একটি পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পটল চিংড়ি বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ, টমেটো, আলু, পটল, কাঁচা লঙ্কা এই সবজিগুলোকে ব্যবহার করব। তারপরে শিলেতে আমি আদা রসুন বেটে নেব। তারপর আগে থেকে কেটে রাখা চিংড়ি মাছের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেবো। তারপর কড়াইতে তেল দিয়ে পটলগুলোকে দিয়ে উপর দিয়ে হলুদ ছড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলি লাল লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে চিংড়িগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর রসুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আদা আর পেঁয়াজ দিয়ে সবগুলোকে একসাথে ভেজে নিতে হবে। তারপর টমেটো দিয়ে দিয়েছি। তারপর উপর দিয়ে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আলু দিয়ে ভালো করে সব মশলাগুলোকে একসাথে কষিয়ে নেব। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে উপর দিয়ে আগে থেকে ভেজে রাখা পটল দিয়ে দিলাম। পটল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মশলাটা যতক্ষণ কষবে তত ভালো হবে। তারপর উপর দিয়ে গরম মশলা দিয়ে আরও একবার ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর আগে থেকে ভেজে রাখা চিংড়ি দিয়ে দিতে হবে। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে 20 মিনিট রাখার পরে ঢাকনা খুলে দেখতে হবে যে জলটা কতটা মরেছে। ঝোলটা দেখলে মোটা মোটা হয়ে গেলে তারপর নামিয়ে নিতে হবে। একবার এই স্টাইলে বাড়িতে বানিয়ে দেখুন, কতটা সুন্দর খেতে হয়।